আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে এসেছি তোমাদের মাঝে নতুন একটি জব নিউজ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, বাংলাদেশ ব্যাংক থেকে একটি কি বলে সার্কুলার ছাড়া হয়েছে, সেটা আমরা দেখবো। তো এটা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আমরা অবশ্যই দেখবো এবং পড়বো, এবং কি কি মানে এই বাংলাদেশ ব্যাংকের জন্য কি কি পদ খালি আছে বা দেখা মানে সেগুলো আমরা অবশ্যই পড়বো, এবং আবেদনের শেষ তারিখ শুরু তারিখ সেটা আমরা পড়বো, প্লাস মানে আবেদন করতে কি কি প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই দেখবো, এবং কি কি পদ খালি সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আবেদন পত্রগুলো পড়ার পরে আমরা মানে সার্কুলারটা মানে পুরোপুরি পড়া শুরু করি। ঠিক আছে, তো দেখা যাক এখানে কি লেখা আছে। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। ঠিক আছে, এটা কি বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1100। ঠিক আছে, এটা হলো বাংলাদেশ ব্যাংকের কি একটি চাকরি বা সার্কুলার। ঠিক আছে, তো যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার, তাহলে অবশ্যই এটা কি, অবশ্যই এটা একটি সরকারি চাকরি নিঃসন্দেহে বলা যায়, কারণ বাংলাদেশ ব্যাংক একটি সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো এটা অবশ্যই বুঝতেই পেরেছো। তো এখন আমরা দেখবো যে বাংলাদেশ ব্যাংকের চাকরি যে সার্কুলারটা ছাড়া হয়েছে, সেটা আমরা দেখবো কি কি পদ খালি আছে। ঠিক আছে, তো আমরা সকল পদগুলোই পড়বো এক এক করে, এবং পদ সহ গ্রেড সংখ্যা প্লাস বেতন প্লাস কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে বাংলাদেশ ব্যাংকের প্রথম এক নম্বর পদ হলো প্রোগ্রামার। ঠিক আছে, প্রোগ্রামার গ্রেড 6। ঠিক আছে, তো বেতন আছে তোমার 35,500 থেকে 67,010 টাকা, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ হয় অন্যান্য সুবিধা। ঠিক আছে, তো এখানে বেতন 35,500 থেকে 67,010 টাকা। তো এখানে বেতন ভালোই, খারাপ না, কিন্তু পদ সংখ্যা মাত্র 2টি। ঠিক আছে, আর এখানে কি বলছে দেখো, সংশ্লিষ্ট ব্যাংক বাড়তি প্রতিষ্ঠান। ঠিক আছে, মানে কি বাংলাদেশ কৃষি ব্যাংক। ঠিক আছে, এই মানে বাংলাদেশ কৃষি ব্যাংক মানে প্রোগ্রামার নিবে গ্রেড 6 এবং 35,500 থেকে 67,010 টাকা বেতনের মধ্যে। ঠিক আছে, তো এখানে একটা জব আইডি দিয়েছে, অবশ্যই জব আইডি পড়ে নেবে। আর এই পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা পড়ে দেখো, শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এবং কি আছে খ নম্বর দেখো, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। ঠিক আছে, গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, মানে তুমি শিক্ষা বিভাগে তুমি যদি কোনো গ্রেডিং এর মধ্যে তৃতীয় বিভাগ বা ফেল করো, তাহলে তোমার সেটা কি প্রযোজ্য হবে না, তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো এই প্রোগ্রামের পদে এটা হলো শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংকের এরপর দ্বিতীয় যে পদ, সেটা দুই নম্বর পদ চাকরি পদ, সেটা দেখবো এখন। তো 2 নম্বর চাকরি পদ কি দেখো, সিনিয়র অফিসার। ঠিক আছে, আইটি গ্রেড 9। এটার বেতন হলো 22,000 থেকে 53,600, 53,060 টাকা। ঠিক আছে, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদ হয় অন্যান্য সুবিধা। ঠিক আছে, এখানে বিশেষ মানে একটা বিশেষ সুবিধা কি, 166টি পদ করে। ঠিক আছে, এখানে 166টি পদ খালি আছে। এখানে নিবে সোনালী ব্যাংক পিএলসি। ঠিক আছে, তো এই ব্যাংক নিবে এইটা, মানে এখানে 166 জন মানে সংখ্যা, মানে অনেকগুলো সংখ্যায় আছে বলা যাচ্ছে। তো এটার শিক্ষাগত যোগ্যতা কি হবে দেখো, শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অথবা কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, তো যে সাবজেক্ট তোমার থাকবে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান অথবা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। ঠিক আছে, তো শিক্ষা জীবনে কোনো দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো সোনালী ব্যাংক পিএলসি এই সিনিয়র অফিসার পদটি 166 খালি আছে, তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যদি এটা মিলে যায়। ঠিক আছে, এরপর যদি আমরা বাংলাদেশ ব্যাংকের 3 নম্বর চাকরি পদ দেখি, সেটা হলো কি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার। ঠিক আছে, গ্রেড 9। বেতন হলো 22,000 থেকে 53,060 টাকা। ঠিক আছে, 22,000 থেকে 53,060 টাকা, এবং পদও খালি আছে 35। এটাও একটা ভালো পদ বলা যায়, মানে ভালো একটা পদ। 35টি পদ খালি আছে। ঠিক আছে, তো 35টি পদ খালি আছে। এখানে কি কি নিবে, সোনালী ব্যাংক পিএলসি 31টি নিবে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিবে 2টি, ও বাংলাদেশ হাউস এবং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিবে 1টি, এবং কর্মসংস্থান ব্যাংক নিবে 1টি। ঠিক আছে, টোটাল মিলে কয়টি, 35টি। ঠিক আছে, মানে 35টি পদ খালি আছে। তো এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে কি শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এখানে কি স্নাতকের অনেকগুলো সাবজেক্ট আছে, তো এই সাবজেক্টের মধ্যে যদি তোমার কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং খনো দেখো এখানে কি বলছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান অথবা এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, ঠিক আছে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না এবং স্বীকৃত বা নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। তাহলে কি তুমি এই 3 নম্বর পদের জন্য কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে 35টি পদ খালি আছে, যা একটা বিশেষ মানে আকর্ষণীয় চাকরির পদ বলা যায়। এরপর যদি আমরা 4 নম্বর পদ দেখি, তো 4 নম্বর পদটা আমরা বের করে নিই অবশ্যই। হ্যাঁ, এরপর আমরা 4 নম্বর পদ কি অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আইটি। গ্রেড হলো 9, ঠিক আছে, দেখো গ্রেড 9 এবং বেতন যদি আমরা দেখি 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। পদ খালি আছে 69, এটা আরো বেশি দেখা যাচ্ছে, খুবই একটা ভালো পদ বলা যায়। তো এখানে কোন কোন ব্যাংক নিবে দেখো, সোনালী ব্যাংক পিএলসি নিবে 47টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিবে 2টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক নিবে 20টি, ঠিক আছে। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা পড়ে সেটা আমরা পড়ে নিই। দেখো, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। অলমোস্ট সবগুলো মানে কি শিক্ষাগত যোগ্যতা সেমই মনে হয়, হ্যাঁ সেম মনে হচ্ছে। আর খরচ কি আছে লেখা দেখো, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা কি প্রযোজ্য হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষা কি তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী সেটা এলাও হবে না, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এটা কি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তো এখানে মোটামুটি 69টি পদ খালি আছে, তো তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর আমরা দেখবো বাংলাদেশ ব্যাংকের 5 নম্বর চাকরির পদ, সেটা কি অ্যাসিস্ট্যান্ট ডাটা বেসড অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, গ্রেড 9। বেতন হলো 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে, এবং পদ মাত্র 2টি খালি আছে। আর এখানে কি নেবে, সোনালী ব্যাংক আর হ্যাঁ এখানে সোনালী ব্যাংক পিএলসি নেবে, ঠিক আছে, একটা ব্যাংকেই তারা 2জন মানে কর্মী নেবে, ঠিক আছে। আর এই পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা সেটা একটু পড়ে দেখো, শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স মানে অলমোস্ট সেম, হ্যাঁ মানে অলমোস্ট সেম, মানে এখানে উপর যেটা আমরা শিক্ষাগত যোগ্যতা পাবো এটাও সেম। আর এখানে দেখো মাধ্যমিক সার্টিফিকেট বা সমান তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে মানে কি প্রথম বিভাগ থাকতে হবে এবং শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ কোনো মানে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী কি এটা গ্রহণযোগ্য মানে, ঠিক আছে, মানে শিক্ষাগত যোগ্যতা অলমোস্ট সবগুলো পদের জন্য সেম, ঠিক আছে। এরপর আমরা কি 6 নম্বর পদ পড়বো, দেখি 6 নম্বর পদ কি আছে অফিসার বা আইটি, ঠিক আছে, গ্রেড কত 10, গ্রেড কত তোমার 10, ঠিক আছে। আর বেতন হবে 16,000 থেকে 38,640 টাকা, ঠিক আছে, এবং পদ খালি আছে 332, ঠিক আছে। এখানে একটা আকর্ষণীয় পদ মানে বলা যায়, এখন 332টি পদ খালি, তো তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর এখানে সোনালী ব্যাংক পিএলসি নিবে 183টি, জনতা ব্যাংক পিএলসি নিবে 100টি এবং অগ্রণী ব্যাংক পিএলসি 43টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক নিবে 6টি, ঠিক আছে, মানে 6 জন কর্মী নিবে। আর এখানে যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার মানে ওই দেখো অলমোস্ট সেম, মানে সেম স্নাতক মানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কি মাধ্যমিক স্কুল বা সমানতা পরীক্ষা মানে কি মানে কি বলছে একটু পড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান বা তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে, ন্যূনতম একটিতে মানে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরাসরি নীতিমালা মানে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, ঠিক আছে। আর শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী এলাও না, ঠিক আছে। তাহলে তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, কারণ আইটি 332টি পদ খালি, অনেকগুলো পদ, চাইলে তোমরা অবশ্যই যদি অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, ঠিক আছে। এরপর যদি আমরা 7 নম্বর পদ দেখি, তাহলে কি 7 নম্বর কি অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, ঠিক আছে, গ্রেড হলো 9 আর বেতন কত 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। তো এখানে পদ মাত্র খালি 2টি। আর এখানে কে নিবে, কোন ব্যাংক নিবে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে কি শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষা সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, ঠিক আছে। এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এগুলো ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের কি মানে 7টা চাকরি পদ, যেখানে 332টা আছে, 335টা আছে, আর আরেকটা আছে
মানে 69টা, এইগুলোতে তোমরা বেশি বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন আমরা যে দেখবো যে এখন কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আমরা এই চাকরির জন্য আবেদন করতে হবে সেটা অবশ্যই আমরা দেখবো। দেখো এখানে লেখা আছে, এখানে দেখো একটা ওয়েবসাইট আছে, দেখো এই যে অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে। দেখো কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erec/RUITMENT, ঠিক আছে .bb.org.bd, ঠিক আছে। এটা কি এই ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা এই ওয়েবসাইট থেকেই আবেদন ফর্ম মানে আবেদন করতে পারো চাইলে তোমাদের মানে কাঙ্ক্ষিত পদ যেগুলো সেখানে চাইলে কি তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এবং আমরা এখন দেখবো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ, ঠিক আছে। একটু নিচে স্ক্রল করলে হবে, আমরা পেয়ে যাবো, দেখা যাক। এখানে নিচে স্ক্রল করি, ওয়েট 1 মিনিট, এখানে থাকার কথা, একটু পড়ে দাঁড়াও 1 মিনিট। মানে আবেদনের শুরু থেকে শেষ তারিখ এখানে থাকার কথা, একটু দেখে নিয়ে 1 মিনিট। এখানেই থাকবে অবশ্যই, দেখা যাক। হ্যাঁ, এই যে পেয়েছি, সরি, আবেদনপত্র দাখিলের শেষ তারিখ সময় মানে এখানে দেখা যাচ্ছে শুধু আবেদনের দাখিলের শেষ তারিখ বা সময়টি দেওয়া আছে 21/5/2005 তারিখ রাত 11টা 59 পর্যন্ত, ঠিক আছে। আবেদন সংগ্রহের শেষ তারিখ কি 25/5, আবেদন সংগ্রহের শেষ তারিখ মানে 25/5/2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে শুরুর তারিখটা দেওয়া হয়তো নেই, বাট এটা শেষ তারিখ, তো এই সেই হিসেবে তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? এটি ছিল একটি বাংলাদেশ ব্যাংকে কি নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায়, হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি বা কি সার্কুলার। তো এই তোমরা যারা ব্যাংকে চাকরি করতে চাও তোমাদের জন্য এই পদগুলো বা তোমাদের জন্য এই চাকরি সার্কুলারটা আসলে একটা কার্যকরী হবে আশা করি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাতে নতুন নতুন জব নিউজ তোমরা পেতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো চাকরির সার্কুলার ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।